পবিত্র রমজান মাস শুরু হতেই গাজায় মানবিক সহায়তা প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে যুদ্ধবিরতিতে সম্মত করানোর কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত শনিবার হামাস ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব উপলক্ষে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়। ইসরায়েল ইতোমধ্যে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে, তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যা ইসরায়েল মেনে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেই গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ বন্ধ করে দিল ইসরায়েল। হামাস ইসরায়েলের এই সিদ্ধান্তকে চাপ প্রয়োগের কৌশল বলে অভিহিত করেছে। সংগঠনটির দাবি, ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের দাবি জানাচ্ছে। হামাসের মতে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ সম্পূর্ণভাবে চুক্তির শর্ত অনুযায়ী বাস্তবায়ন করা উচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপের ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে ইসরায়েল তাদের প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করে এবং শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে প্রতিনিধি দল পাঠায়। তবে আল জাজিরার সূত্র মতে, ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়। তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতেই বেশি জোর দিচ্ছে এবং সেই উদ্দেশ্যেই প্রতিনিধি দল পাঠিয়েছে। অন্যদিকে হামাস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় না, বরং যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মূল চুক্তির আওতায় দ্রুত দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে চায়। এমন পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষ আরও বেশি মানবিক সংকটে পড়তে যাচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তা এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধ হওয়ায় খাদ্য, পানি, ঔষধ সহ জরুরি সেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হবে। আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে, সংকট সমাধানে মধ্যস্থতাকারীদের আরও সক্রিয় ভূমিকা রাখা জরুরি, নতুবা মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।